গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায়, কেউ একটু আগে চায়, কারো একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলে আমি আপনাদের, ছোটোখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, এটা ঠিক না। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতেই পারে, থাকতে পারে না? যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম, এক দল হতো, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না? এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামপন্থী যেমন দল আছে, গণতান্ত্রিক দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, অনেক পন্থী থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাদ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। কারণ আমাদের গণতান্ত্রিক পথ মসৃণ ছিল না, গত 16-17 বছর মসৃণ ছিল না। যারা জেল কেটেছে, যারা স্বজন হারিয়েছে, এক বিএনপি 5,000, এক বিএনপি 15-16 বছরে 5,000 শহীদ হয়েছে, গুম হয়েছে আমাদের অনবদ্য। ঠিক তেমনি শত শত না, হাজার হাজার অন্যান্য বিভিন্ন রাজনীতি, গত গত 1 মাসেই তো যে গণঅভ্যুত্থান 2,000-এর উপরে শহীদ। কিভাবে ছাত্র জনতা, তরুণ, কিশোর, শিশু কিভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। হাজার হাজার এখনো হাসপাতালে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। ভাই, এত তাড়াতাড়ি ভরে গেলে তো হবে না। এদের আকাঙ্ক্ষাটা কি? গণতান্ত্রিক বাংলাদেশ। এদের আকাঙ্ক্ষাটা কি? তারা বৈষম্যহীন বাংলাদেশ। এদের আকাঙ্ক্ষা কি? একেবারে পড়াশোনা করেছে অথবা পড়াশোনা করেনি, তারা একটা কাজের সন্ধান চাচ্ছে, তারা একটা জীবনে একটা সংসারের দায়িত্ব নিতে চাচ্ছে। এই তো, সেই জায়গায় আমাদের সহযোগিতা করতে হবে। সেই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এই বীরের জাতি, এটা মুক্তিযুদ্ধের জাতি, সেই বীরত্বের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। এই ভাবনা শূন্য সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি।